হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে বাসায় কি রান্না করেছি সেটার একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি বাদাম চিংড়ি কিভাবে রান্না করি মূলত সেটারই একটা রেসিপি এখন দেব। এই চিংড়ি মাছ রান্নাটা কিন্তু ভীষণ মজা। সবাই একবার শুধু ট্রাই করবেন, তারপর বলবেন যে মজা হয়েছে কি হয়নি। তো এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি। আমার আম্মু সবসময় এভাবেই রান্না করে, বাদাম দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে এরকমভাবে ছিলকাগুলো আলাদা করে নিচ্ছি। তো আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ নিতে পারেন। তো আমি এই চিংড়িটা আজকে নিয়েছি, জানি না এটার নাম কি, কিন্তু খেতে ভালোই লেগেছে, খারাপ লাগেনি, খুব টেস্ট হয়েছিল। এই চিংড়ি মাছের ঝোলটা দিয়েও অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলা গেছে, এরকম মজা হয়েছিল। তো যাই হোক, আমি রান্নাটা আজকে দেখিয়ে দিচ্ছি, আপনারা রান্না করলে বুঝতে পারবেন। তো আর আমার ইউটিউবে আপনারা সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে যাবেন, যারা পেজে আছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন। তো আমি মূলত ডায়েটের ভিডিও আপলোড করি। তো ডায়েটের ভিডিওগুলো আপলোড করতে করতে মাঝে মাঝে বাসার কিছু রান্নাবান্না আপলোড করি। যখন আমার মন চায় যে আজকে এই ভিডিওটা আপলোড করব, এই খাবারটা খুবই মজা হয়, সবাই একটু টেস্ট করে দেখতে পারবে এই খাবারটার টেস্ট কেমন, তখন আর কি তখনই আমি রান্নার ভিডিওটা দিয়ে আমি কথা বলতে বলতে চিংড়িগুলোকে কিন্তু একেবারে কুটে পরিষ্কার করে ফেলেছি। এখন কিন্তু আমি ধুয়ে নেব, ভালো মতো ধুয়ে নেব। যাই হোক, আমার কথা যদি ভুল হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি পরিষ্কার করে ধুয়ে নিলাম। আমি কয়েকবার ধোয়া দিয়েছি। আর আমি জানি না চিংড়ি মাছ ধুইতে গেলে আমার কেন হাত চুলকায়। তো চিংড়ি মাছ অ্যালার্জি আছে সেটা জানি, কিন্তু এই চিংড়ি মাছটা যখনই আমি কাটাকাটি করি, ধোয়াধুয়ি করি, তারপর কিন্তু আমার হাত চুলকায়। যাই হোক, খেতে যেটা মজা হয় সেটা কিন্তু নিতে একটু কষ্টই হয়। তো আমি এখানে পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি এখানে। আর রসুনটা রসুন আলু এটা আমি অন্য তরকারির জন্যই কেটেছি। তো আমি এই যে চিংড়ি মাছের ভিতরে একটু হলুদের গুঁড়া, একটু লবণ ছিটিয়ে দেব। দিয়ে তারপর আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব, মানে হালকা ভাজা, বেশি ভাজা করা যাবে না, কারণ বেশি ভাজা আপনি যতই ভাজা করবেন শুটকির মতো হয়ে যাবে। একটুখানি ভাজা দেব যত ঘ্রাণ আসে। তো যাই হোক, আমি মাখিয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি এগুলোকে একটু হলুদ মাখিয়ে এখন ভাজা ভাজা করে নেব, আপনাদের সামনেই একটু দেখেন। তো এটা গরিবের ফ্রাই প্যান, আপনারা যতই হাসাহাসি করেন এই ফ্রাই প্যানটা নিয়ে। এই ফ্রাই প্যানটা আমার খুবই ফেভারিট, যদিও দেখতে এমন। এটাকে আমি ঘষাঘষি করি না, কারণ ঘষাঘষি করলে যে পিচ্ছিল ভাবটা সেটা চলে যায়। আমি এই ফ্রাই প্যানটা 100 টাকা দিয়ে নিয়েছিলাম, নিয়ে তারপর এখানে আমি 100 না, আরও বেশি হবে, মনে নেই সঠিক। তো এটাতে আমি রান্না করতে করতে অয়েলি বানিয়েছি, ডিম ভাজা, যত ভাজা পোড়া আছে এটাতে আমি করেছি, করতে করতে আমি এটাকে অয়েলি বানিয়েছি। তো আমার কিন্তু ফ্রাই প্যানও আছে, যাই হোক ওগুলোতে আমি রান্না কমই করি। ফ্রাই প্যানে রান্না করে খেলে ওটাতে অসুখ বিসুখ বেশি হয় আমি শুনেছি, তাই আমি এটা কিনে এটাতে আমি ভাজা পোড়া করতে করতে আমি পিচ্ছিল বানিয়ে ফেলেছি। এখন এটার ভিতরেই আমি ফ্রাই প্যানের মতো কাজগুলো গুছিয়ে করতে পারি। তো যাই হোক, আমি কিন্তু একটুখানি ভাজা দিলাম, দেখতেই পারলেন আপনাদের সামনেই কিন্তু একটুখানি ভাজা দিয়ে নিলাম। তো আমি আর একটু তেল দিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করছি, একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব, বেশি লাল করা যাবে না। আমি যেভাবে রান্না করছি আপনারাও ঠিক সেভাবে রান্না করবেন। তো যাই হোক, আমি এর ফাঁকে কিন্তু অন্য একটা কাজ গুছিয়ে ফেলেছি। যতক্ষণে এটা রান্না হচ্ছে এর মাঝে আমি অন্য কাজ হাতে নিয়ে গুছিয়ে ফেলি। তো আমি একটা কাজ নিয়ে বসে থাকবো, তারপর আরেকটা করব, এরকম করলে আমার রান্না বাড়া কাজকর্ম সব দেরি হয়ে যায়। তো আমি চেষ্টা করি একটা কাজের ফাঁকে অন্য একটা কাজ আবার গুছিয়ে ফেলতে, তারপর আবার এই কাজটা ধরি। তো আমি কিন্তু নিচে বসে বসে থালা বাটি ধোয়াধুয়ি করছিলাম, তারপর আবার একটু নাড়াচাড়া দিচ্ছিলাম।
এখন এখানে আমি হচ্ছে ভাজা বাদাম কিছু নিব, 1 মুঠ পরিমাণ নিয়ে ব্লেন্ডার করে এখানে হচ্ছে দিয়ে দিব ভাজা বাদামটা। তারপর এখানে হলুদের গুঁড়া, লবণ হচ্ছে দিয়ে একটু নাড়াচাড়া করে মাছটা দিয়ে দিব। তো ঝটপট করে যত তাড়াতাড়ি রান্না করা যায়, চিংড়ি মাছ রান্না করতে তো আর সময় লাগে না। তো আমি ঝালের গুঁড়োটা কিন্তু শেষে দেব, কারণ হচ্ছে ঝাল তো সবাই খেতে পারে না, যেহেতু চিংড়ি মাছ একটু ঝাল বাড়িয়ে দিব। তো ঝালের গুঁড়োটা আমি শেষে দিব, ঝাল ছাড়া কিছু আগে তুলে রাখবো। তো যাই হোক, এরকমভাবে চিংড়ি মাছগুলো রান্না করব। এই রান্না করা চিংড়ি মাছের ঝোলটা দিয়েও কিন্তু পেট ভরে ভাত খাওয়া গেছে। এত মজা হয়েছিল, দেখতেই দেখা যাচ্ছে যে কি মজা হয়েছে। কষানোটাই তো, এই যে ঝালের গুঁড়োটা আমি এখন দিয়ে দিলাম। তো যাই হোক, এরকমভাবে আমি একটু পানি দিব, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে, আমি এখানে কিন্তু অনেকে তেজপাতা দেয়, সেটা দিব না, কোনো কিছুই দিব না, জিরা তেজপাতা এগুলো কিছুই দিব না, শুধু একটু রসুনের পেস্ট দিয়েছি, রসুন বাটা আর কি, আর কিছুই না। আর হলুদ মরিচ যেভাবে যেভাবে দেওয়া হয়। তো এই যে একটু পানি দিয়ে দিয়েছি, এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে আমি নামিয়ে ফেলবো। এই তো আমার হয়ে গেছে চিংড়ি মাছের ভুনা। তো সবাই একটু রান্না করে খেয়ে দেখবেন, এভাবে খুবই মজা, অল্প সময়ে হয়ে যায়। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো এই চিংড়ি মাছগুলো দিয়েই কিন্তু আমরা 4-5 জন বাসার সবাই অনায়াসে মজা করে খেয়েছি। আর এটার ঝোলটাও কিন্তু খুবই মজা হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।